সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে ক্লাসটি একটু দেরিতে শুরু করতে হয়েছে, একটু ইন্টারনেট সমস্যার কারণে। তো প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি সেজন্য। আর যারা ক্লাসটি দেখছো, the student of class 7, welcome to everyone in my class. And this class is for English first paper, and today I will discuss about story writing, the pros and cons of story writing, and story writing এর খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করব। Then I will discuss about grapes are short একটা story, grapes are short, আঙ্গুর ফল টক, এই টাইপসের একটা স্টোরি নিয়ে আমরা ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল স্টোরি রাইটিং। ক্লাস 7 এর শিক্ষার্থী যারা দেখছো ক্লাসটি, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ক্লাসটি তাদেরকে দেখার সুযোগ করে দাও। Then mention them in the comment box so that they can join the class live. So I hope you will understand, you will very easily understand everything about story writing. তোমাদের কিছু প্রবলেম ছিল, কিছু আগ্রহ আছে জানার জন্য। তো I hope that you will learn everything. Story writing in your English first paper exam you will get a story. পরীক্ষায় তোমরা একটা স্টোরি পাবে। এখানে স্টোরি ডিফারেন্ট টাইপসের স্টোরি আছে, you will know that. তোমরা জানবে যে বিভিন্ন ধরনের স্টোরি আছে। তো এই ধরনের স্টোরি হচ্ছে ইসপের স্টোরি, ইসপস ফেবল, যেগুলো দ্যাট ইজ কল ইসপস ফেবল, যেগুলো তোমরা পরীক্ষা পাবে। ইসপের কিছু গল্প আছে যেগুলোকে বলা হয় নীতি কথার গল্প, অর্থাৎ এই গল্পগুলোর পরে একটা মোরালিটি থাকে, মোরাল লেসন থাকে। এগুলো হচ্ছে ইসপের ফিক্সড গল্পগুলো। আর কিছু গল্প থাকে রিয়েল লাইফ বেসড গল্প থাকে, যেগুলো বাস্তব জীবন প্রেক্ষাপটে থাকে, এগুলো রিয়েল লাইফ বেসড। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ডিফারেন্ট, আমি যেটা বলছি তোমরা কিছু রূপকথার গল্প পাবে। তো তিন ধরনের গল্প আমরা পাই। আজকের এই গল্পটি গ্রেপস আর শোর, এটা অনেকটা ইসপের গল্পের মতোই, তোমরা হয়তো যেটা বুঝে নিতে পারো। সো আই এম ডিসকাসিং দ্য ক্লাস, অ্যান্ড ইফ ইউ ফেস এনি প্রবলেম just comment on the video and I will discuss about that. Grapes are shown. Here you see grapes. এখানে তোমরা দেখতে পাচ্ছ grapes এর কথা বলা আছে। grapes means আঙ্গুর ফল। আঙ্গুর ফল means grapes. So আঙ্গুর ফলগুলো কোথায় থাকে? গাছে থাকে। আঙ্গুর ফল একটা লতানো গাছ, এটা অনেক উপরে থাকে, গাছে থাকে আঙ্গুর ফল। এখন এটা খুব মিষ্টি একটা ফল। এভরিবডি ওয়ান্টস টু ইট দিস টাইপস অফ ফ্রুট, সবাই এই ফলটা খেতে চায়। তো এটা কেন টক বলা হচ্ছে বা রিজনটা কি, সেটাই হচ্ছে আমাদের থিম। ইন দ্য এক্সামিনেশন পেপার, ইন ইউর কোয়েশ্চেন ইউ উইল ফাইন্ড 3 or 4 সেন্টেন্সেস। তোমরা 3-4টা কোয়েশ্চেন পাবে, সেন্টেন্স পাবে পরীক্ষায়। 3-4টা সেন্টেন্স থেকে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য ফুল স্টোরি। তো পরীক্ষায় আমাদের কি দেওয়া থাকবে? কিছু একটা স্ট্যাম্প দেওয়া থাকবে, অর্থাৎ গল্পের শুরুতে কয়েকটি সেন্টেন্স দেওয়া থাকবে। 2 or like 3 সেন্টেন্স ইউ উইল ফাইন্ড। 2 থেকে 3টা সেন্টেন্স থেকে বুঝতে হবে হোয়াটস দ্য স্টোরি ইজ অ্যাবাউট। পরীক্ষায় তোমার স্টোরির নাম দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে স্টোরিটা কি বিষয়ে বলা হচ্ছে। তো 2-3টা সেন্টেন্স থেকে তোমাকে সেটা বুঝে নিতে হবে। তো আই হোপ দ্যাট তোমরা সেটা বুঝবে। কারণ হচ্ছে যেহেতু গ্রেপস বলা হচ্ছে, গ্রেপসকে আবার আমরা অনেকে ভাইনও বলে। গ্রেপসের ডিফারেন্ট ওয়ার্ড হচ্ছে ভাইন, যদিও এই শব্দটা তেমন একটা ইউজ আমরা করি না বা তেমন একটা হয় না। আমাদের স্টোরিতে সাধারণত এটা ইউজ করবো, এই স্টোরিতে গ্রেপস শব্দটা থাকে। আর শোর মানে টক, I mean not sweet, that is শোর। So the student, you see, শিক্ষার্থীরা দেখো তোমরা, গ্রেপস আর শোর কেন বলা হচ্ছে? গ্রেপস আর শোর বলা হচ্ছে কারণে যে once there lived a fox in a forest. Once there lived a fox in a forest. একটা ফক্স ছিল একটা ফরেস্টে। He lived there very happily, সেখানে খুব সুখেই ছিল। One day, একদিন he became, তোমরা চাইলে হি বলতে পারো, or you can write it, ইটও দেওয়া যেতে পারে, যেহেতু এটা একটা অ্যানিমাল, you can write it. তো হি or it, you can write both, যে কোনো একটাই দিতে পারবে। One day he became hungry, সে ক্ষুধার্ত হলো। So he
walked here and there, he looked here and there in search of food. সে খাবার খুঁজছে, এখানে ওখানে খাবার খুঁজছে in the deep forest, ওই জঙ্গলের ভিতরে। তোমরা জানো যে in the jungle, জঙ্গলে কি থাকে? ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস, বিভিন্ন ধরনের ফ্রুটস থাকে জঙ্গলে, ডিফারেন্ট টাইপস অ্যানিমেল থাকে। তো অ্যানিমেলরা কি করবে? অ্যানিমেলরা, কিছু অ্যানিমেল আছে যারা অন্য প্রাণীকে হত্যা করে, বাট একটা ফক্সের পক্ষে ইটস ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল টু কিল অ্যানাদার অ্যানিমাল। তো ফক্স যেটা বলছে সেটা যাচ্ছে কি, সে খাবার খুঁজছে ইন দ্য ফরেস্ট, দেয়ার নো ফুডস, সেখানে কোনো খাবার ছিল না। সো এটা ফক্সটা কি করছে, এখানে ওখানে যাতায়াত করছে টু ফাইন্ড ফুড। তো এই ফুডটার জন্য সে যখন খুঁজছে ইন দ্য জঙ্গল, দ্য ফক্স ফাউন্ড আ vineyard. Do you know the meaning of vineyard? তোমরা কি জানো vineyard এর মিনিংটা কি? If anyone knows, just comment on the video. I'm watching who is commenting there. তো তোমরা যদি জানো যে vineyard বলতে কি, সে একটা vineyard দেখলো। vineyard মানে কি জানো? তো যদি জানো কমেন্ট করো, আমি দেখছি কে কমেন্ট করছে। vineyard means আঙ্গুরের বাগান। যে বাগানটা আঙ্গুর বাগান, যেমন ম্যাঙ্গো অর্চার্ড, আমের বাগান আছে, খেজুরের বাগান আছে, একই রকম আছে কি আঙ্গুরের বাগানও আছে। তো সেটাকে আমরা বলি vineyard, নট গ্রেপিয়ার্ড। সেটাকে বলে কি vineyard, আঙ্গুর বাগানকে বলে vineyard. So in the vineyard, fox found a vineyard, আঙ্গুরের বাগান দেখেছে, and he saw, সে দেখছে there are a lot of grapes hanging on the vineyard, বাগানের মধ্যে অনেক আঙ্গুর ঝুলছে। সো বাঞ্চ বলা হয়, বাঞ্চ মিন্স কি? বাঞ্চ মিন্স থোকা মানে এক থোকা মানে a lot of grapes, অনেকগুলো গ্রেপ মিলে একটা থোকা হয়, that is called bunch. lot of bunches grapes hanging on the vineyard. vineyard এর মধ্যে অনেক থোকায় আঙ্গুর ঝুলছে। তো ফক্স কি হবে? the fox felt very happy. সে খুব হ্যাপি হলো। কেন হ্যাপি হয়েছে? because the fox was very hungry. ফক্সটা হাংরি ছিল, that's why he became very pleased to see, became very happy to see the grapes in the vineyard. আর grapes গুলো কেমন ছিল? এগুলো ছিল অনেকটা ripe grapes. ripe means পাকা। ওকে, so it became very pleased to see the ripe grapes in the vineyard. It thought that it could eat a lot of grapes. চিন্তা করছে যে অনেকগুলো গ্রেপস খেতে পারবে, and fulfill his hungriness, যার যে হাংরিনেসটা আছে, তার যে ক্ষুধাটা আছে, সেটা ফুলফিল করতে পারবে। সো ফক্সটা কি করছে? যেহেতু আঙ্গুরগুলো ঝুলছে, আঙ্গুর লতানো গাছ, লতাগুলো গাছে ঝুলছে, সো দ্য ফক্স জাম্পড। কি করছে সে? সে জাম্প করছে। কেন জাম্প করছে? জাম্প মিন্স লাফানো। কেন লাফাচ্ছে? so that it could reach the bunch of grapes, যাতে করে সে ওই গ্রেপসের থোকা পর্যন্ত যেতে পারে, so that it could catch, যাতে করে সে ক্যাচ করতে পারে, সে ওই থোকা পর্যন্ত গিয়ে ধরতে পারে। সেই জন্য সে জাম্প করছিল বারবার, again and again জাম্প করছিল, and at last অবশেষে কি হলো? এটা কি খেতে পেরেছে? তোমাদের কি মনে হচ্ছে? এটা পারেনি। যদি পারতোই তাহলে আঙ্গুরগুলো টক হতো না, আঙ্গুরগুলো খুব মিষ্টি হতো। কারণ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ডু এনিথিং, যদি তোমরা কিছু করতে চাও ইন ইউর লাইফ or in your family or in your school life or in your work, in your daily work, if you want to do anything, যদি কিছু একটা কাজ তোমরা করতে চাও, আর if you do this, যদি সেটা করো, যদি সেটা তুমি করে ফেলো, সেটা করতে পারো, দেন এটা তোমার কাছে প্লেজারেবল মনে হবে। বাট ইফ ইউ ডোন্ট ডু দিস,
ইফ ইউ ক্যান নট ডু দিস, যদি সেটা তুমি করতে না পারো বা সেটা তোমার পক্ষে ইম্পসিবল হয়, তাহলে তুমি সেক্ষেত্রে কী হবে, তাহলে তোমার কাছে মনে হবে যে এটা কি দরকার, এটা আমার দরকার নাই, এটা একটা বাজে, এটা আমি আসলে এভাবে চাই নাই, আমি ওভাবে চেয়েছি, যেহেতু আমি সেটা পারিনি। যখন আমরা কোনো কিছু না পারি তখন আমাদের ভিতরে একটা হতাশা কাজ করে, আমরা হোপলেস হই, হতাশা কাজ করে এবং আমরা সেটাকে বলি যে এটা আমার দরকার নেই, আমি এটা পারি না, লাইক দ্যাট। সো ইউ যদি তোমরা কিছু পেয়ে যাও, যেমন মনে করো তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করলে, তখন তুমি কি বলো যে আমি ভালো পড়ালেখা করেছি, আমি অনেক চেষ্টা করেছি, অনেক স্ট্রাগল করেছি, দ্যাটস ওয়াই আই গেট আ প্লাস, দ্যাটস ওয়াই আই ডু ওয়েল ইন দ্য এক্সাম। যখন তুমি পরীক্ষায় ভালো করবে না বা কোনো কারণে পরীক্ষায় একটা গুড মার্কস পাওনি, যখন তুমি নিজেকে নিজে সান্ত্বনা দিবে এবং অন্যকে সান্ত্বনা দিবে এই বলে যে আমি আসলে ওভাবে সিরিয়াসলি নিই নাই, আমি ওভাবে পড়ি নাই, আমি এটাকে এভাবে চিন্তা করি নাই, দ্যাটস ওয়াই আই গট দ্য পুয়ার মার্কস। বিষয়টা কি তাই নয় শিক্ষার্থীরা? আশা করছি তোমরা আমি যা বলছি সেটা মিলে গেছে তোমাদের সাথে। অনেকে হয়তো বিষয়টা নিয়ে চিন্তা করছো যে আমি ঠিকই বলেছি। সো ফক্স বাইনিয়ার্ড পেলো, বাইনিয়ার্ডে অনেকগুলো গ্রেপস ঝুলছে, আঙ্গুর ঝুলছে আঙ্গুর বাগানে। তো ফক্সটা কি করবে, জাম্প অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার চেষ্টা করছে টু ক্যাচ the grapes, but it could not catch the grapes because the bunch of grapes were hanging on the so high, অনেক উপরে ঝুলছে, so high that it could not catch it. আঙ্গুরগুলো এতই উপরে ঝুলছে যে শিয়ালটা যখন ফক্সটা লাফাচ্ছে সে আঙ্গুরগুলো পাচ্ছে না, লাফিয়েও পাচ্ছে না। যদিও শিয়াল খুব চালাক, the fox is very clever, আমরা জানি যে শিয়ালরা খুবই চালাক প্রাণী, but it could not catch it. So বারবার চেষ্টা করছে, জাম্প করছে, এবার রেস্ট নিচ্ছে, অনেকক্ষণ টায়ার্ড হয়ে যাওয়ার পরে কি করে, রেস্ট নেয়। আমরাও রেস্ট নিই অনেক কাজ করতে করতে। ইট টুক সাম রেস্ট ফর এ হোয়াইল, কিছু সময় রেস্ট নিল। ইট থট টু মেক নিউ আইডিয়া, সে নতুন আইডিয়া চিন্তা করছে। ইট ট্রাই টু মেক প্ল্যান, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান তৈরি করছে সে, বাট ইট কুড নট ডু এনিথিং। আবার সে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেন ইট জাম্প অ্যাগেইন এন্ড অ্যাগেইন, আবার চেষ্টা করছে, বাট ইট কুড নট ক্যাচ দ্য গ্রেপস, খেতে পারে না, অনেক টায়ার্ড হয়ে গেছে। দেন তারপর সে কি বলছে যে দ্য গ্রেপস আর শো, আই রিয়েলি ডিড নট ওয়ান্ট টু ইট দিস গ্রেপস। সে বলছে আঙ্গুরগুলো টক, আমি আঙ্গুরগুলো খেতে চাইনি বা আমি এটা খেতে চাচ্ছি না। এই বলে সে নিজেকে নিজে সান্ত্বনা দিল, এই বলে সে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে সেখান থেকে হি লিভড অর ইট লিভড দ্য প্লেস, ইট লেফট দ্য ভাইনিয়ার্ড, ভাইনিয়ার্ড থেকে সে চলে গেছে অ্যানাদার প্লেস টু ফাইন্ড অ্যানাদার ফুড। তো এই গল্পটা ছোট্ট একটা গল্প, এটাকে ইউ ক্যান রাইট ইট ইন ইউর ওন ওয়ে, তুমি গল্পটাকে তোমার নিজের ভাষায় তৈরি করতে পারো, বাট দ্য থিম মাস্ট বি দ্য সেম। গল্পের থিমটা ঠিক থাকতে হবে, আর গল্পটাকে তুমি ইউ ক্যান রাইট ইন ইউর ওন ইংলিশ, তুমি তোমার নিজের ইংলিশে তৈরি করতে পারবে, বাট দ্য ক্যারেক্টার মাস্ট বি ফক্স হতে হবে, গ্রেপস থাকতে হবে, আঙ্গুর ফলটা টক হইতে হবে। এই কিছু ক্যারেক্টার, কিছু ওয়ার্ড, মানে কিছু থিম ঠিক থাকতে হবে, তার মধ্যে ফক্স থাকতে হবে। তুমি যদি ফক্সকে বাদ দিয়ে সেখানে একটা কুকুরকে আনো, ডগকে নিয়ে আসো, তাহলে কিন্তু রিলেটিভ হবে না। ফক্স থাকতে হবে ক্যারেক্টারে, তোমার কাহিনীতে গ্রেপস আঙ্গুর থাকতে হবে এবং আঙ্গুরগুলো টক হইতে হবে, তাহলে কিন্তু আমার স্টোরিটা ঠিক মতো ওয়েতে যাচ্ছে, রান করবে ইন দ্য প্রপার ওয়েতে। তুমি যদি ফক্সের পরিবর্তে ডগ দিয়ে দাও তাহলে কিন্তু ওই কাজটা হবে না। সো এই গল্পগুলোতে লেখার সময় তোমরা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এগুলো নিয়ারলি 100 or 80 to 100 ওয়ার্ডসে লিখলে হয়, 80 থেকে 100 শব্দই নর্মালি এনাফ, তবে এর চেয়ে বেশিও লেখা যায়। আবার একদম ছোট হলেও সেটা কিন্তু স্টোরিটা আসলে ওভাবে আসে না। বাট ইন দ্য কোয়েশ্চেন ওখানে বলা থাকে যে ইউ ক্যান রাইট 70 to 80 ওয়ার্ডস লেখা থাকে, অনেক সময় লেখা থাকে, আবার অনেক সময় সেটা লেখা থাকে না। আর ইন দ্য কোয়েশ্চেন ইউ সি ওখানে লেখা থাকে ইউ হ্যাভ টু গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি, স্টোরি যেটা দেওয়া আছে তাকে টাইটেল দিতে হবে। টাইটেলটা কি, দিস ইজ দ্য টাইটেল, টাইটেল মানে কি গল্পের নাম, টাইটেল মানে কি, টাইটেলটা হচ্ছে গল্পের নাম। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টাইটেল। এখন টাইটেলটা কীরকম হবে, টাইটেলটা দিতে হবে খুবই ইমপ্রেসিভ ওয়েতে, যাতে করে এই টাইটেল থেকে যারা ভিউয়ার মানে যারা দেখছে বা যারা শুনছে বা যারা স্টোরিটা পড়বে, সো দ্যাট দে ক্যান ড্র দেয়ার অ্যাটেনশন, যাতে করে তারা তাদের মনোযোগটা দিতে পারে অ্যাবাউট দ্য সাবজেক্ট। তাহলে আমার টাইটেলটা দিতে হবে কি, গ্রেপস আর শোর।
আমি যদি টাইটেলটা এভাবে না দিয়ে আমি যদি লিখি দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, তাহলে টাইটেলটা হবে, বাট এটা কিন্তু অনেকটা ইমপ্রেসিভ হচ্ছে না। আমি দেখি দ্য ফক্স অ্যান্ড বাইনইয়ার্ড, আবার যদি আমি টাইটেল দিই দেয়ার ওয়াজ এ ফক্স, আবার যদি টাইটেল এভাবেও দিতে পারি দ্য লাইফ অফ এ ফক্স, অথবা লিখি দ্য হোপলেস ফক্স। দ্য হোপলেস ফক্স লিখলেও কিন্তু টাইটেলটা হবে। টাইটেল মানে কি? শিরোনাম, গল্পের শিরোনামটা হবে, বাট এটা কিন্তু অতটা পারফেক্ট হবে না যতটুকু পারফেক্ট হওয়া দরকার। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটা সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে, নেক্সট সপ্তাহে, এই সপ্তাহে আমরা আরও কিছু স্টোরি নিয়ে আলাপ করব। স্টোরি রাইটিং সম্পর্কে যে কোনো প্রবলেম থাকলে, তোমাদের স্টোরি রাইটিং নিয়ে কোনো কোয়েরি থাকলে তোমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে সেটা জানিয়ে দিবে, এবং তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আছি। প্রতি সপ্তাহে এই বুধবার বিকেল 2টায় আমি তোমাদের সাথে লাইভে আসবো। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা কমেন্টেও জানাতে পারো, কমেন্টে জানালেও আমি সেটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদেরকে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে, খোদা হাফেজ।